আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। শুরু হচ্ছে সিলেট ঢাকা 4 লেন মহাসড়কের জমি অধিগ্রহণের কাজ। এডিবির সবুজ সংকেত পেলেই অনুমোদনের জন্য ডিপিপি ও নকশা উঠবে একনেকে। মৃত্যুর 24 বছর পরও প্রিয় অভিনেতা সালমান শাহকে ভুলতে পারছেন না ভক্তরা। মৃত্যুবার্ষিকীতে সিলেটের বাসায় ভক্তদের দল। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানকে স্মরণ করলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ। দেশে আরও 1,500 মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত। গেল 24 ঘন্টায় 32 জনের প্রাণহানি। সিলেট বিভাগে করোনায় আরও 3 জনের মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত আরও 79 জন। সিলেটে যাত্রা শুরু করেছে আইটি প্রতিষ্ঠান ট্রাইঅ্যাঙ্গেল আইটি হাব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট ঢাকা মহাসড়কে 4 লেনে উন্নীত করা নিয়ে বিদ্যমান জটিলতার অবসান হয়েছে। প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিশ্চয়তাও কেটে গেছে। এখন এই প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ প্রায় শেষ। প্রকল্পের খসড়া ডিপিপিও চূড়ান্ত। ডিপিপি ও নকশা নিয়ে এডিবির সবুজ সংকেত পেলে অনুমোদনের জন্য শিগগিরই ওঠানো হবে একনেকে। প্রকল্পটি বাস্তবায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি। অর্থায়নে থাকবে সরকারেরও। ঢাকা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীত করা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। সেই সংকট কাটিয়ে এখন এই প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য 7টি জুনের মধ্যে 5টির প্রস্তাবনা তৈরি করেছে। ঢাকা সিলেট মহাসড়কটি 7টি জেলার ওপর দিয়ে নির্মাণ করা হবে। এ কারণে প্রতিটি জেলাকে 1টি জুন ধরে 7টি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। তৈরি হওয়া 5টি প্রস্তাব একনেকে অনুমোদনের জন্য শিগগির ওঠানো হবে। অনুমোদন পেলে খুব দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করবে সড়ক বিভাগ। জমি অধিগ্রহণের পুরোটাই সরকার অর্থায়ন করবে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে। সে লক্ষ্যে এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মধ্যে আলোচনা শুরু হয় চলতি বছরের শুরুতেই। সূত্র জানায়, ঢাকা সিলেট 4 লেন নির্মাণ প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ প্রায় শেষ। সড়ক বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে বলেন, নকশা আপডেট হচ্ছে। একই সঙ্গে এই প্রকল্পের ডিপিপি তৈরির কাজও চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপি তৈরির কাজ করছে। আশা করছি শিগগিরই ডিপিপি তৈরি হয়ে যাবে। তারপর সেটি অনুমোদনের জন্য একনেকে পাঠানো হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাব্বির হাসান জানিয়েছেন, ইতিমধ্যে প্রকল্পের ডিপিপি ও নকশা আপডেটের কাজ শেষ করে এডিবির কাছে পাঠানো হয়েছে। তারা খসড়া ডিপিপি দেখছে। তাদের চূড়ান্ত মতামত পাওয়ার পরই ডিপিপি অনুমোদনের জন্য একনেকে পাঠানো হবে। আশা করা হচ্ছে 15 অক্টোবরের মধ্যেই এই ডিপিপি একনেকে উত্থাপন করা হবে। তিনি জানান, আশা করা হচ্ছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সরকার ও এডিবির মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তি সম্পন্ন হবে। সওজ সূত্র জানায়, ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার 4 লেনে উন্নীত করা হবে। থাকবে মহাসড়কের দুই পাশে 2টি সার্ভিস লেন ও নির্মাণ করা হবে 6টি রেল ওভারপাস। এছাড়া বেশ কিছু আন্ডারপাস থাকবে ঢাকা সিলেট মহাসড়কে। মহাসড়কের দুই পাশে দেওয়া হবে ব্যারিয়ার, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে গবাদি পশু সড়কে উঠতে না পারে। একই সঙ্গে নির্দিষ্ট স্থান ছাড়া সার্ভিস লেনের কোনো যানবাহন যেন মূল সড়কে উঠতে না পারে। ইউটার্ন থাকবে নির্দিষ্ট দূরত্বে। বিশেষ করে বাজার এবং আরবান বা রুরাল এলাকায় যেখানে জনবসতি আছে, সেসব স্থান চিহ্নিত করে নির্মাণ করা হবে ইউটার্ন। সওজ সূত্র জানায়, এই প্রথমবারের মতো দেশের কোনো মহাসড়ক নির্মাণে ব্যবহার করা হবে পলিমার মোটিফাইড বিটুমিন। ফলে সড়ক হবে টেকসই ও দীর্ঘস্থায়ী। 2 মাসের মধ্যে এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। মোট 13টি প্যাকেজ সম্পন্ন করা হবে প্রকল্পের পূর্ত কাজ। আগামী বছরই এ প্রকল্পের মূল কাজ দৃশ্যমান হবে। 2013-14 সালের দিকে এডিবি প্রথম সমীক্ষা করে। এরপর এ মহাসড়কের কাজ কারা করবে এ নিয়ে নানা জটিলতা তৈরি হলে এডিবি আর বেশি দূর এগুতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সিলেট মহাসড়ককে 4 লেনে উন্নীত করতে শুরুতে এডিবির সঙ্গেই কথা হচ্ছিল সরকারের। কিন্তু মধ্যে চীনের অর্থায়নে G2G ভিত্তিতে এ মহাসড়ককে 4 লেনে উন্নীত করার জন্য 2017 সালের অক্টোবরে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল সরকার। কথা ছিল 2018 সালের প্রথম দিকেই প্রকল্পের কাজ শুরু হবে। কিন্তু চায়না হারবার ইঞ্জিনিয়ারিং এ প্রকল্পের জন্য যে ব্যয় প্রস্তাব করেছিল তা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাক্কলনের চেয়ে প্রায় 42% বেশি। তাই তাদের প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গ্রহণ করেনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে রশি টানাটানি শুরু হলে প্রকল্পটি ঝুলে যায়। এক পর্যায়ে সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেয়।
এজন্য ডিপিপি তৈরিও করা হয়। সেটি পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও সেখান থেকে ফেরত পাঠানো হয় আরও কিছু সংশোধনী চেয়ে। সড়ক বিভাগ তা সুবিন্যস্ত করে ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠায়। কিন্তু প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে যাওয়ার পর তৎকালীন পরিকল্পনা মন্ত্রী প্রকল্পটি অনেক ব্যয়বহুল উল্লেখ করে এর জন্য বাইরের কোনো অর্থায়ন পাওয়া যায় কিনা তা দেখতে নির্দেশ দেন। এর পরপরই প্রকল্পটি পুরোপুরি ঝুলে যায়। অথচ কথা ছিল সরকারের নিজস্ব অর্থায়নে একাদশ জাতীয় নির্বাচনের আগেই প্রকল্পটির কাজ শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এরপর এ প্রকল্পের অর্থায়নের বিষয়ে আবারও আগ্রহ দেখায় এডিবি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে এখন আর কোনো সংকট নেই। যত দ্রুত প্রকল্পের ডিপিপি অনুমোদন হবে ততই দ্রুত কাজ শুরু হবে। কেউ এসেছেন ঢাকা থেকে, কেউ রাজশাহী, আবার কেউ বা কুমিল্লা থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ সিলেটে ছুটে এসেছেন স্বপ্নের নায়কের মাজারে শ্রদ্ধা জানাতে। 1993 সালের এই দিনে ভক্তবৃন্দকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সিলেটের সন্তান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। রূপালী জগতে যার পরিচিতি ছিল সালমান শাহ হিসেবে। তার 24তম মৃত্যুবার্ষিকী ছিল 6 সেপ্টেম্বর। এবারের করোনা পরিস্থিতিতে সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর দাঁড়িয়াপাড়াস্থ সালমান শাহ ভবনে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে শাহজালাল দরগা মাজার মসজিদে পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেটে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সালমান শাহ। আর ওর বিচার তো সব সময় আমরা চাচ্ছি। অত দূর থেকে আসছি, কিন্তু কোনো কিছুই তো হচ্ছে না। এখন পর্যন্ত আমরা আশা রাখি যে কিছু না কিছু একটা হবে, কেউ না কেউ করবে। সেই আশাতে এখানে আসি আর যে বারবার বলি। উদ্দেশ্য একটাই, 6 সেপ্টেম্বরে সালমান শাহকে আমরা হারিয়েছি। আর এখানে এসে আমরা প্রথমে গিয়েছি দরগা থেকে তার বাড়িতে এসেছি। যে সালমান শাহকে অনেক ভালোবাসছে। সালমান শাহকে বাংলাদেশের সবাই, আমি মনে করি সবাই ভালোবাসে। তো উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ। করোনা পরিস্থিতি উপেক্ষা করে সিলেটে ছুটে আসেন সালমান শাহের শত শত নারী আর পুরুষ ভক্ত। সকাল থেকে শাহজালাল মাজার তার কবরে পুষ্প শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী স্বপ্নের নায়কের দাঁড়িয়াপাড়াস্থ বাড়িতে ঘুরে বেড়ান ভক্তরা। রাজশাহী থেকে আসা সালমান ভক্ত নিহাত চৌধুরী প্রিয় নায়কের সঙ্গে নিয়তির এমন নিষ্ঠুর খেলা আজ পর্যন্ত মেনে নিতে পারেননি। আমাদের দৃঢ় বিশ্বাস, আত্মহত্যা নয়, সালমান শাহকে হত্যাই করা হয়েছে। আমরা মনে প্রাণে চাই এই মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হোক। ঢাকা সালমান ভক্ত ঐক্য জোটের ব্যানারে ঢাকা থেকে আসা ভক্ত দলের সালমান জিসান বললেন, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। প্রিয় নায়কের লাশ উদ্ধারে প্রক্রিয়া সহ অনেক আলামতেই বোঝা যায় তাকে হত্যা করা হয়েছে। বিদেশে থাকা স্ত্রী সামিরা ও তার বাবাকে দেশে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। সামিরা এবং সামিরার বাবাকে যদি এই হত্যাকাণ্ডের আবার পুনরায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এই হত্যাকাণ্ডের পিছনে যে আসল রহস্য বা আসল যে কাহিনী লুকিয়ে আছে, সেটা আমার মনে হয় বের হয়ে আসবে। পিবিআই যে প্রতিবেদন দিয়েছে এটাকে আমরা প্রত্যাখ্যান করছি তো আগে থেকেই। এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক না হলে, যেখানে রুবি সুলতানা সে আসামি, উনি নিজে সাক্ষী দিচ্ছে, আত্মহত্যা নয়, বারবারই বলতেছে, রুবি সুলতানা বারবার বলতেছে। তো এখানে তো রুবি সুলতানাকে তো এখন পর্যন্ত আনাই হলো না। সালমান শাহের মামা আলমগীর কুমকুম বলেন, করোনা পরিস্থিতিতে এবার দাঁড়িয়াপাড়াস্থ সালমান শাহ ভবনে কোনো অনুষ্ঠান করা হয়নি। তবে দরগাহ মাজারে জোহরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। তিনি বলেন, আমরা পরিবারের সদস্যরা তো 2 যুগ ধরে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে আসছি, কিন্তু আমরা অসহায়, সুবিচার পাচ্ছি না। আমাদের দৃঢ় বিশ্বাস, সামিরা ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। একটাবার দয়া করে সামিরার বাপরে আনেন, টেলিভিশনের গোল টেবিলে বসান, ওই তৃতীয় মাত্রার মতো আমাকেও নেন, আর যে কোনো সালমান শাহ ভক্ত একজনকে আমি নেব সিলেক্ট করে। ওইখানেই বিচার হয়ে যাবে, কোনো ঝগড়াঝাটির দরকার নাই। প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলা সারা দুনিয়ার মানুষ দেখবে। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআনে খতম, মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে রোববার সকালে তার কুমারপাড়াস্থ বাসায় এ আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সুবাহানীঘাট জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমি।
খতমে কুরআনে মাওলানা মুস্তাক আহমদ খান সহ বরেণ্য আলেম উলামা ও হাফেজগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়ায় অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান 2009 সালের 5 সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহার মর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দেশে আরও প্রায় 1,500 মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে দেশের 92টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া গেল 24 ঘন্টায় করোনায় প্রাণহানি হয়েছে আরও 32 জনের, আর একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন 3,423 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় দেশে 11,224টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 11,354টি নমুনা। এর মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,592 জন। বর্তমানে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,25,157 জনে। একই সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 32 জন। এদের মধ্যে 25 জন পুরুষ আর 7 জন নারী। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,479 জনে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 3,423 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,21,275 জনে। সিলেট বিভাগে করোনায় গেল 24 ঘন্টায় আরও 3 জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 195 জনে। এছাড়া নমুনা পরীক্ষায় নতুন করে আরও 79 জনের শরীরে শনাক্ত হয়েছে এই মরণব্যাধি ভাইরাস। শনিবার রাতে উসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় যে 79 জনের শরীরে করোনা শনাক্ত হয়, তাদের মধ্যে 49 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 10 জন, হবিগঞ্জের 9 জন ও মৌলভীবাজারের 11 জন রয়েছেন। নতুন আক্রান্ত সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,323 জন। এর মধ্যে সিলেট জেলার 6,020 জন, সুনামগঞ্জের 2,132 জন, হবিগঞ্জের 1,609 জন ও মৌলভীবাজারের 1,562 জন আছেন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 66 জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা জয় করেছেন 8,325 জন। এর মধ্যে সিলেটের 4,289 জন, সুনামগঞ্জের 1,788 জন, হবিগঞ্জের 1,056 জন ও মৌলভীবাজারের 1,192 জন রয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় যে 195 জন মারা গেছেন, তোর মধ্যে সিলেটের 142 জন। এছাড়া মারা যাওয়াদের মধ্যে সুনামগঞ্জের 21 জন, হবিগঞ্জের 12 জন ও মৌলভীবাজারের 20 জন রয়েছেন। সিলেটে যাত্রা শুরু করেছে আইটি প্রতিষ্ঠান ট্রাইঅ্যাঙ্গেল আইটি হাব। শনিবার বেলা 2:30টায় নগরের জিন্দাবাজারস্থ ব্লু ওয়াটার শপিং সিটির 7ম তলায় ফিতা কেটে ও মুনাজাহাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম চৌধুরী নোবেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল কবির, মারুফ আহমদ, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন, পীর মহল্লার গৌসুল উলুম জামিয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, ব্লু ওয়াটার শপিং সিটির পরিচালক শাকির হোসেন ও মার্কেটের মসজিদের ইমাম মাওলানা হারিসুদ্দিন। এর আগে মিলাদ মাহফিল শেষে মুনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।